হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল রয়। তো তোমরা সবাই কেমন আছো? আমি রোজকার সারাদিন যা করি সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করি। তো সারাদিন তো আমি রান্না বান্না আর ঘরে টুকটাক কাজ ছাড়া তারপর দুপুরের পর আমার আর কোনো কাজ থাকে না। তাই আমি যেইটুকু করি সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করি। ভালো লাগলে তোমরা আমাকে সাপোর্ট করো। আর দেখো, আমি সকালে ঘুম থেকে উঠে গেছিলাম, আর ওইটা তোমাদের দেখালাম। আমি একটা অপরাজিতা গাছ বসিয়েছি ফুলে, সেটাই দেখালাম। আর দেখো, আজকে এত গরম, এত রোদ উঠেছে। মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে, আবার মাঝে মাঝেই যা গরম পড়েছে, দেখো কত রোদ। তো এই রোদের মধ্যেই আমাকে বাজার যেতে হবে, আর আমি বাজার যাব মায়ের সাথে। আসো তাড়াতাড়ি। তাই আমার মাকে ডাকছি, তারপর আমরা বেরিয়ে গেছি। বেরিয়ে তো আমার মা ছাতা নিয়ে যাচ্ছিল। এত রোদ, সকাল হলেই এত রোদ উঠে যাচ্ছে। আর দেখো, এটা আমাদের স্টেশনের ট্রেন লাইন, ট্রেন যাচ্ছে দেখো, তার পাশেই রাস্তা আছে। তো আমাদের একটু দরকার ছিল, সেটা মিটিয়ে দেখলাম পরোটা ভাজছিল গরম গরম। আর এইখানে খুবই কম তেলে পরোটা বানায়। তো এখান থেকে পরোটা নিয়ে নিলাম, নিয়ে তারপর বাড়ি চললাম। বাড়িতে গিয়ে খাবো বলে, খেয়ে আরও সব কাজ বাকি আছে, রান্না বান্না বাকি আছে। তো বাড়িতে আমি চলে এসেছি। আসার পর পরোটাটা বার করে নিচ্ছি। আর এখানে পরোটার সাথে তরকারি দেয়, আর দেখো এটা সাথে কাসুন্দি দেয়, আবার সঙ্গে কাঁচা লঙ্কাও দিয়ে দেয়। কারণ আমরা গিয়ে যখন নিই কাঁচা লঙ্কা খাই, তো তাই আর বলতে হয় না, কাঁচা লঙ্কা সঙ্গেই দিয়ে দেয়। আর এখানে খুবই কম তেলে, একদম বলতে গেলে তেল দেয়ই না, সেরকমই পরোটা বানায়। তো আমি আজকে গেছিলাম কচুরি খাবো বলে। আমাদের ওখানে কচুরিও পাওয়া যায় 5 টাকা পিস, তার সাথে আলুর দম আর ছোলার ডাল 2 রকম তরকারি দেয়। বাট সেই দোকানটা বন্ধ ছিল, তাই আমি পরোটাই নিয়ে এলাম। কারণ খেয়ে দিয়ে আবার রান্নাবান্না কাজবাজ করতে হবে। আর দেখো, পরোটা বার করতে গিয়ে ঠোঙাটাই ছিঁড়ে গেছে, কারণ পরোটাগুলো এত নরম। তেল কম দিলে কি হবে, পরোটাগুলো খুবই নরম। তো আমি খাবো 2টো, আর 2টো মায়ের জন্য রাখবো। মা তো নিতে বারণ করছিল, আমি তাও নিয়ে নিলাম। যে আমি খাবো আর মা খাবে না, সেটা হয়? তো দেখো তরকারিটা, দেখো এখানে নিরামিষ তরকারি করে, নিরামিষ তরকারি দিয়েছে। এর মধ্যে কোনো পেঁয়াজ রসুন কোনো দিনই দেয় না ওরা। এই সোয়াবিন আর মটর আলু এইসব দিয়েই তরকারিটা বানায়, নিরামিষ যাতে সবাই খেতে পারে। সবাই তো অনেক দিন খায় না না পেঁয়াজ রসুন, তাই জন্য রোজই ওরা এরকমই বানায় নিরামিষ তরকারি। তো চলো আমি খেয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। দেখো, আমার খাওয়া হয়ে গেছে। এরপর আমি কাটবো সবজি, আজকে যেটা রান্না করব। আর 2টো পটল পেকে গেছে। পাকা পটল আমি অন্যরকমভাবে ভাজি, হালকা চিনি দিয়ে। একদম যেই পটলগুলো পেকে লাল হয়ে যায়, সেগুলো চিনি দিয়ে ভাজলে দারুণ খেতে লাগে। দেখো, আমি এরকমই ভেজে নিয়েছি, ওর মধ্যে একটু চিনি দিয়েছিলাম, মিষ্টি মিষ্টি। আর নয়তো আমার পাকা পটল ভালো লাগে না একদম। তো আর কেটে নিয়েছি, ডাঁটা ছিল ঘরে আর ঝিঙে ছিল, সেগুলো শুকিয়ে যাচ্ছিল। তো সেগুলো আলু দিয়ে পোস্ত করব। দেখো, আমি পোস্ত বসিয়ে দিয়েছি, আর আমি পোস্তটা এদিকে বাটছি। তরকারিটা ফুটে গেলে পোস্তটা নামানোর আগে শুধু দিয়ে দেব। আর পোস্তর সাথে আমি একটু সাদা তিল নিয়েছি। সাদা তিলটা দিলে পোস্তটা তরকারিটা অনেকটা ঘন হয় আর খেতেও টেস্ট হয়। তাই জন্য পোস্ত বেশিরভাগ, আর তিলটা তার পরিমাণ অনেক কম দিই। তো আমি যখনই পোস্ত বানাই এরকমভাবেই বানাই। আর করেছিলাম পেঁয়াজ রসুন দিয়ে ডাল, সেটা দেখানো হয়নি। তারপর চান ঠান করে খেতে বসে গেছি, আমার মা ভাত বাড়ছে। আর দেখো, আমি পটল নিয়েছি, আর এই যে হচ্ছে ডাল, পেঁয়াজ রসুন দিয়ে ডাল করেছিলাম। আর আজকে তেমন কিছু করা হয়নি।
এই ডাল আর পোস্ত দিয়েই চলো, আমি এখন খেয়ে নিই। ও আর সঙ্গে তো ছিল পাতি লেবু, সেটা তো তোমাদের বলতে ভুলেই গেছি। ডালের সঙ্গে লেবু খেতে কার কার ভালো লাগে বলো? এই পেঁয়াজের ডালের সঙ্গে লেবু দিয়ে একবার খেয়ে দেখবে, আর তো কিছু মনে হয় লাগবে না। আমার তো ভালো লাগে। হ্যাঁ পোস্ত দাও। ডাটা না, ডাটা না, ডাটা আমি অত খাই না। আলু দাও। তারপর খেয়ে দিয়ে নেওয়ার পর, খাওয়া হয়ে যাওয়ার পর আমি একটু শুয়ে পড়েছিলাম, আর সন্ধ্যাবেলা একটু বেরিয়েছিলাম স্টেশনের দিকে। তো চাঁদটা মানে পূর্ণিমা ছিল, আর চাঁদটা দেখো পুরো উঠেছে, সেই জন্য আমি একটু ভিডিওটা করলাম। আর আমি চাউমিন নিয়েছিলাম।